যে অবস্থাতে আপনি আছেন সেখানেও কেউ পৌঁছাতে চায়। যে অবস্থাতে আপনি পৌঁছাতে চান সে অবস্থানটা কেউ ছাড়তে চায়। যে জীবনটা আপনি কাটাচ্ছেন সেই জীবনটাও কারোর কাছে স্বপ্ন মনে হয়। আবার যে জীবনটা আপনি পেতে চান সেটাও অন্যের কাছে বোঝা ছাড়া কিছুই নয়। না, এরপরেও কিছু সংখ্যক মানুষ ভালো আছে যারা অভিযোগ করার পরিবর্তে শুকরিয়া আদায় করতে শিখে গেছে, যারা বাস্তবতাটাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, মেনে নেয়, যারা মনে করে আমি নিঃস্ব অবস্থাতেই এসেছিলাম, কিছু অর্জন করব, কিছু ভোগ করব, তারপর আবার নিঃস্ব অবস্থাতেই চলে যাব। আমার বাড়িতে অন্য কেউ বসবাস করবে, আমার চেয়ারে অন্য কেউ বসবে, আমার গাড়িটা অন্য কেউ চালাবে। আমার সব থেকে পছন্দের পোশাকগুলো হয়তোবা বন্টন করা হবে, হয়তোবা ঘরের কোনো এক কোণায় পড়ে থাকবে, হয়তোবা পুড়িয়ে দেওয়া হবে। আর যাদের ভবিষ্যৎ নিয়ে আমি এত টেনশন করেছি, এত চিন্তা করেছি, এত ঘুম নষ্ট করেছি, এত মন খারাপ করেছি, এত হতাশ হয়েছি, সেই মানুষগুলো বছর ঘুরতে না ঘুরতে আমাকে ভুলে যাবে। যারা এই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে, যারা বাস্তবতাকে বোঝার চেষ্টা করে, এই কিছু সংখ্যক মানুষ ভালো থাকাটা শিখে গেছে। তবে জানো, আজ কিছু প্রবাদ বাক্য কেন জানি না মিথ্যা মনে হয়, কেন জানি না ভুল মনে হয়, কেন জানি না অযৌক্তিক মনে হয়। শুনেছি পুরুষের সফলতার পিছনে নারীর অবদান থাকে, কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে নারীরা সফল পুরুষই খোঁজে। তবে যদি সত্যি কোনো নারীর অবদান থেকে থাকে তবে সেটা মায়ের ভূমিকায়। আবার এটাও শুনেছিলাম যে চেহারার সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, প্রকৃত সৌন্দর্য অন্তর দেখেই হয়। যদি এমনটাই হয় তাহলে কেন সুন্দর নারীরাই সব থেকে বেশি প্রাধান্য পায়? যদি এমনটাই হয় তাহলে পুরুষেরা কেন ওই চেহারার সৌন্দর্যটাই খুঁজে বেড়ায়, চেহারার সৌন্দর্যটাকেই প্রাধান্য দেয়? সত্যি বলছি, আজ কিছু প্রবাদ বাক্য কেন জানি না মিথ্যা মনে হয়, কেন জানি না ভুল মনে হয়, কেন জানি না একটু কনফিউজ করে যায়। তবে প্রতিটা মানুষের চিন্তা ভাবনা এক নয়। অনেকের চিন্তা ভাবনার সাথে অনেকের চিন্তা ভাবনার পার্থক্য থাকতে পারে, কিন্তু এত কিছুর পরেও বাস্তবতাটা বাস্তবতাই থাকবে। আপনি দেখুন, আমরা সবাই ভাগ্যের দিকে তাকিয়ে বসে আছি, কিন্তু মজার বিষয়, ভাগ্য